নবীর এই চোখের পানি আল্লাহ তাআলার কাছে সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল আমার নবীর পক্ষে বেঈমান উকবার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিতেছে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন, আয়েশা বলে নবী আমার সালাম গ্রহণ করবেন। নবী আমার সালাম গ্রহণ করে কান্না করে করে বলতেছে, জিবরাইল আমার ডানে বামে কেউ না, আমি বলেছি আল্লাহর পয়গম্বরের চোখের পানি কান্না করে করে যখন ছাড়তেছিল, এমন সময় জিবরাইল বলেন নবী আমার কান্না করবেন না, আপনার পক্ষে বেঈমান উকবার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছে, নবীর সান্ত্বনা দিতেছে পয়গম্বর উকবার অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে। আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াদাউন মানে হাত। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলতেছে নবী আমার উকবার অবস্থাটা কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে, নিজের হাত নিজে চিবিয়ে 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 কামড়িয়ে খামড়িয়ে খাবে, আবার হবে আবার খাবে, আবার হবে আবার খাবে। আল্লাহর পয়গম্বর এই একটা অবস্থায় ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানটা কতটাই ভয়ঙ্কর হবে জানো? কেউ কারো আপন হবে না, সূর্য হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হবে তামার। তামার সঙ্গে কেন জমিনের তুলনা করা হলো জানো? এই কারণে করা হলো কারণ লোহা এমন একটা পদার্থ একদিকে গরম দিলে অন্য দিক গরম হয় না। তামা এমন একটা পদার্থ একদিকে গরম দিলে চতুর্দিক গরম হয়। এই কারণে তামার সঙ্গে জমিনের তুলনা করা হলো। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, এই বাপজানেরা খেয়াল করে নাও, সূর্যটা অর্ধাত উপরে সেটিং হবে, মানুষের ঘাম দেয়া গলা পর্যন্ত দরিয়া হবে। নবী আমার বলে এমন একটা সময় পয়গম্বর উকবা বিন আবী মুআইদ ময়দানে মাশরে নিজের হাত কামড়াবে আর বলবে, আহ আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলাদান খলিলা। বেঈমান উকবা দৌড়াবে আর বলে, আহ বদনসিব, আমার বদনসিব, আমার বদনসিব, আমার কপাল খারাপ, কেন আমি আল্লাহর পয়গম্বরকে বন্ধু বানাইলাম না, কেন আল্লাহ রাসূলের সোহবতে থাকলাম না, বন্ধু বানাইলাম না। কান্না করবে আর দৌড়াবে, বলবে আহারে বদনসিব বদনসিব। এই মজলিসের মানুষেরা শোনো, তোমরা এইদিকে তাকাও। এই উকবা আমার সামনে আমার হাতে হাত রেখে কালিমা পড়লেন, আমি নবী তারে আল্লাহর জান্নাতের ঘোষণা দিলাম, সে জান্নাতি, সে আজ থেকে জান্নাতের মেহমান। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, খেয়াল করেন আল্লাহ রাসূল তারে জান্নাতি ঘোষণা করলেন। এই জান্নাতের মেহমান দেখেন জাহান্নামে যাবে। এই জায়গা থেকে আমাদের আলোচনার টার্নিং পয়েন্ট বুঝতে হবে। জান্নাতি ঘোষণা করছে আল্লাহ রাসূল, এই জান্নাতের মেহমান দেখুন জাহান্নামে যাবে, একমাত্র কারণ হলো তার সঙ্গ খারাপ, বন্ধু খারাপ, আহবাব খারাপ, চলার সঙ্গী খারাপ। এই কারণে আমাদের চলার সঙ্গী খারাপ হলে চলবে না, আমাদের উঠা বসা ভালো মানুষের সঙ্গে হতে হবে, খারাপ মানুষের সঙ্গে উঠা বসা নয়। খারাপ মানুষ আমারে ধাক্কায় ধাক্কায় আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, আর ভালো দোস্ত আমারে ধাক্কায় ধাক্কায় আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার, এখন থেকে নিজেরে বোঝাও হেমন কাকে বন্ধু বানাবো, কাকে দোস্ত বানাবো। জান্নাতের মেহমান জান্নাতের রাসূল ঘোষণা করছে, জান্নাতের মেহমান উকবা বিন আবী মুআইতের বাল্যকালের দোস্ত, বাল্যকালের বন্ধু, যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। খবর পাইছে সে শাম সিরিয়া থেকে আসার পর খবর পাইলে, শুনছো শুনছো তোর দোস্ত কিন্তু উকবা কালিমা পড়ছে, সে কিন্তু কালিমা পয়রা নবীর কাছ থেকে জান্নাতের মেহমান খেতাব পাওয়া গেছে। এই কথা শোনা মাত্র সে আর গোসল করে নাই, ফ্রেশ না হয়ে দৌড়ে উকবার বাড়িতে উমাইয়া হাজির হয়ে গেল। উমাইয়ার কি পরিচয় জানো? উমাইয়ার পরিচয় হলো পয়গম্বরে আরবির প্রিয়তম সাহাবী, মসজিদ নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের মুরিদ। হযরতে বেলালকে কত কষ্ট দিয়েছে, গরম বালির উপরে শোয়া, বুকের উপরে প্রচন্ড বাড়ি পাথর দিয়া বলেছে ঈমান ছেড়ে দাও। বেলাল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ। এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, কারণ জোয়ারের পানিতে বাঁধ দিয়ে যেরকম পানি আটকানো সম্ভব নয়, ঈমানদারদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন যতই করা হোক না কেন, ঈমানদারদের ঈমানের ইসবিহাতকে বন্ধ করা সম্ভব নয়। দূরে বলুন ঠিক কিনা? হযরতে বেলাল মনিব হলো উমাইয়া ইবনে খালফ। এই উমাইয়া খবর পায় দৌড়ে উকবার বাড়ি হাজির হলো। হাজির হয়ে বলেন, এই উকবা খবর পাইছি
তুই নাকি কালিমা পড়ছো, জান্নাতি ঘোষণা খেতাব পায় গেছ। বলে হা, কেমনি রে দোস্ত কালিমা পড়লি আমারে জানাইলি না? আমি না তোর বাল্যকালের বন্ধু, একসাথে উঠা বসা করলাম, খেলা করলাম, একসাথে করলাম, মায়ের করলাম, একসাথে করলাম। মুহাম্মদের বিরুদ্ধে যদি আমরা ষড়যন্ত্র করছি, একসাথে করলাম। তুই আজকে মোহাম্মদ আরবির হাতে কাতরে হাত রেখে কালিমা পড়লি, আমারে জানাইলি না কেন কালিমা পড়লি বল? উকবা বলতেছে, দোস্ত রে বিশ্বাস কর, তোরে আমি বলতেছি, আমরা মূর্তির কসম খেয়ে বলি, লাত উজ্জা মানার কসম খেয়ে বলি, আমি দিল থেকে কালিমা পড়ি নাই, অন্তর থেকে পড়ি নাই। পলিটিক্সের কালিমা পড়ছি, রাজনীতির কালিমা পড়লাম। কি আবার পলিটিক্সের কালিমা, রাজনীতির কালিমা বল? বলে শোন, এই যে নবী মুহাম্মদ আরবি আমার বাড়িতে আসতে এতগুলি মানুষের সামনে আমার কালিমা পড়ার কথা বললেন, এখন যদি আমি কালিমা না পড়ি নবী খাবে না, আর আল্লাহর পয়গম্বর প্রধান আকর্ষণ, তিনি না খাইলে আমার বাড়ির খানা নষ্ট হবে। আমি রাসূলকে খাওয়ানোর কালিমা পড়ছি, এটা রাজনীতি পলিটিক্সের কালিমা পড়লাম, অন্তর থেকে পড়ে নাই। বিশ্বাস কর, অন্তর থেকে পড়ে নাই। উকবা বিন আবি মুঈত এই কথা বলার পর উমাইয়া বলে, তোর এই কথা বিশ্বাস করা যায় না, কি করলে বিশ্বাস করবি বল? বলে, আমার সঙ্গে এখন চল, আল্লাহর পয়গম্বরের বাড়ি যাবি, গিয়া নবীর সামনে দাঁড়াবি, দাঁড়ায়া আল্লাহ রসুলের চেহারায় তোর থুতু নিক্ষিপ্ত করবি, এরপর বিশ্বাস হবে তুই অন্তর থেকে কালিমা পরশ নেই। ধরে বলুন নাউযুবিল্লাহ। রসুল তারে জান্নাতি ঘোষণা করছে, বন্ধু তারে এখন জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে জাসপাতাল করে ফ্রেন্ড লিস্টে জায়গা দিবা, যাকে তাকে বন্ধু বানানো যাবে না। দেখেন না, বন্ধু বন্ধুর গায়ের মধ্যে গুলি ভরে, বন্ধু বন্ধুর গায়ে ছড়ির আঘাত করে, সাথে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে হত্যা করে, ফাঁসিতে ঝুলিয়ে রাখে, রেল লাইনের পাশে পুঁতে রাখে, নদীতে ভাসায় দেয়, একমাত্র স্বার্থে আঘাত করার কারণে সকল মেয়েকে বন্ধু বানানো যাবে না, সবার কাছে হৃদয়ের কথা ব্যক্ত করা যাবে না, সবাই কিন্তু আপনার বন্ধু নয়। প্রিয় ভাইয়ের আমার, বন্ধু এমন মানুষ হওয়া চাই, রাত 2টা বাজে 3টা বাজে ফোন দিয়েছেন, দোস্ত আমি বিপদে পড়ছি, তখন দেখবেন না রাত 2টা না 3টা আপনার দরজায় হাজির হয়, সে আপনার আসল বন্ধু। কিন্তু এখন তো বন্ধু এমন বন্ধু হয়, যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা আছে ততক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধব আছে, পকেটে টাকা নাই তো বন্ধু বান্ধব নাই, ভালোবাসার মানুষও নাই। এই হলো বর্তমানের হালাত। জুড়ে বলুন ঠিক কিনা? বন্ধু তো এমন হওয়া চাই, রাত 2টা 3টা বাজে বিপদে পড়ছে, ফোন দিছে, দোস্ত মায়ের অসুখ, তোর আসতে হইব, দেখবে না রাত 2টা না 3টা আপনার দরজা হাজির, দোস্ত আমার পেটে ব্যথা, ক্লিনিকে যেতে হবে, দেখবে না রাত 2টা না 3টা আপনার দরজা হাজির। এটাই তো আসল বন্ধুর পরিচয়। বিপদে সুখে দুঃখে যে পাশে থাকে সেই আসল বন্ধু। কিন্তু দেখবেন সুখের সময় বন্ধুর অভাব নাই, আইসা একটা সেলফি উঠে, আমার প্রিয় দোস্ত, পাশে একটা সেলফি উঠে ফেসবুকে দে, আমার প্রিয় দোস্ত, দোস্তর টাকা শেষ তো কর। হে ভালো মানুষ না, হে ভালো মানুষ না, এটা করছে সেটা করছে, তার মানে এতদিন খাইতে পারছে, বন্ধুর সামনে ছবি উঠায় ফেসবুকে আপলোড করে গেছে আমার প্রিয় দোস্ত। এখন টাকা নাই দোস্তের, তো প্রিয় দোস্ত নাই। এই হলো আমাদের অবস্থা। না, যাকে তাকে ফ্রেন্ড লিস্টে জায়গা দেওয়া যাবে না, জাসপাতাল করে বন্ধু বানাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অল্প সময়ে যদি ভালো মানুষের সোহবত হয় তা আপনার জীবন ধন্য। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, একটা এক্সাম্পল উদাহরণ দিলে কতটা জেহেনি বুদ্ধিমূল হবে, যে অল্প সময়ের সঙ্গ, ভালো মানুষের সঙ্গ আপনারা বিপদ থেকে উদ্ধার করবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বাদশাহ। তো তিনার একটা অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ছদ্মবেশে প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে যেতেন। একদিনের ঘটনা, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি গজনবী এলাকায় ঘোড়া দেখার জন্য তিনি ছদ্মবেশে বের হলেন। ঘুরে ঘুরে দেখে শেষ, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল, তিনি তার বাড়ির পুকুর ঘাটে আসতে উযু বানানোর জন্য তিনি উযু বানাইতে গেছে। তিনি তাকায় দেখেন পুকুরের ওই পারে আরেকটা ঘাটলা আছে, ওই ঘাটলার মধ্যে 4 জন লোক দাঁড়ায় আছে, কি যেন ফিসফিস করে আলোচনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যেহেতু তাহাজ্জুদ পড়ার জন্য, উযু বানানোর জন্য এই পুকুর ঘাটে আসছি, তারাই বোধহয় তাহাজ্জুদ গুজার, উযু বানানোর জন্যই আসছে। আর ওই পারে ছিল 4 জন ডাকাত। তারা চিন্তা করতেছে, আমরা যে এরকম করে ডাকাতি করতে আসছি, ওই মুরব্বিও বোধহয় দেখা যাইতেছে সেও ডাকাতি করার জন্য বের হয়েছে, কারণ যেই যে এরকম তার ধারণা সেই রকম। বুঝানোর জন্য উদাহরণ দিলে কতটা জেহেনি বুদ্ধিমূল হবে। 2 বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলিম। হিন্দু মুসলমানদের মধ্যে দেখবেন অনেক সময় গভীর সম্পর্ক থাকে। তো 2 দোস্ত বাজারে যাইতেছে, বাজারে যাইতে যে একটা তাল গাছ পড়ে, তাল গাছে অনেকগুলি পেঁচা বসা।
তো হিন্দু মুসলিম নিয়ে এখানে বসতে একটু আরামের জন্য বসার পর হিন্দু মুসলিম রেখেছে, দোস্ত পেশা যে কত সুন্দর করে ডাকতেছে, করে হা তো বলতো দেখি পেশাই কি বলে। হিন্দু যখন এই কথা মুসলিমকে বলছে, মুসলমান বলে দোস্ত তুই বল, মুসলমান আবার বলে দোস্ত তুই বল। তো হিন্দু বলতেছে পেশায় কি বলে দোস্ত জানো, বলে কি হরে কৃষ্ণ রাধা। এই কথা বলার পর মুসলমান কই দোস্ত তোর কথা ঠিক হয়নি। আমি বলি পেশাই কি বলি, বলে কি বলে পেশাই বলতেছে আল্লাহ রাসূল খুদা। এই কথা বলার পর দুই দোস্ত ইচ্ছা মতো কিলাকিলি আরম্ভ করছে, এই কিলাকিলি আরম্ভ করছে। তো এই সময় আবার এই রাস্তা দিয়ে যাইতেছে বণিক ব্যবসায়ী এদের কিলাকিলি দেখে জিজ্ঞাসা করে, কিও তোমরা না এত দুস্থ এত বন্ধুত্ব, তো দুজন মিলে মারামারি করতেছে কেন? মারামারির কারণ আছে। কি কারণ? বলে কারণ হলো এই পেশার বাসা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, পারলে সমাধান দেন, না পারলে কিল খাওয়ার আগে ভাগেন। বলে কি সমাধান? বলেন তো দেখি পেশায় কি বলি। বলে কে কি বললা? হিন্দু আমার দোস্ত বলছে হরে কৃষ্ণ রাধা, আমি মুসলমান বলছি আল্লাহ রাসূল খুদা। এখন বণিক পারলে সমাধান দাও। বণিককে আমাকে শুনতে দাও। বণিক গভীরভাবে শোনার পর বলতেছে, এই তোমরা জানো পেশাই কি বলতেছে? বলে কি? পেশাই বলতেছে পেঁয়াজ রসুন আদা। কারণ বণিক ব্যবসায়ী সারাদিন এই পেঁয়াজ রসুন ঘাটাঘাটি করে, তার ধারণা ঠিক। এই তিনজন মিলে হমানে কিলাকিলি। এই রাস্তা দিয়া যাইতেছে রাখাল, খেতে হাল চাষ করবে। রাখাল এই দৃশ্য দেখা মুরব্বী মানুষ আগায় আসছে, কিরে তোরা তিনজন মিলে মারামারি করিস কেন? কারণটা কি? আমাদের মধ্যে পেশার ভাষা নিয়ে দ্বন্দ্ব চলতেছে, পারলে এখানে সমাধান দেন, না পারলে আপনিও কিল খাওয়ার ভাগী হয়েন না। বলে হ্যাঁ সমাধান দেব, আমাকে একটু শুনতে দাও। তো রাখাল গভীরভাবে শুনছি, শুনে কয় কে কি বললা? হিন্দু বলছে হরে কৃষ্ণ রাধা, মুসলমান বলছে আল্লাহ রাসূল খোদা, বণিক বলছে পেঁয়াজ রসুন আদা। তুমি বলো এখন কি সমাধান দাও। তখন রাখাল বলতেছে তোরা জানোস পেশায় কি বলে? বলে কি? বলে পেশায় বলতেছে গরু ছাগল গাদা। এই চারজন মিলে ইচ্ছা মতে কিলাকিলি আরম্ভ করছে। সম্মিলিত কিলাকিলি শেষ হওয়ার পর সবাই বলতেছে, রাখাল বলতেছে আমি যেহেতু মুরব্বী মানুষ, দেখ আমি যেহেতু রাখাল আমার ধারণা ঠিক, সে যেহেতু ব্যবসায়ী তার ধারণাও ঠিক, ও যেহেতু হিন্দু তার ধারণা ঠিক, মুসলমান তোমার ধারণা ঠিক, অতএব যেই যে এরকম তার ধারণা ওই রকম। বই হবার আমার নামাজি মানুষ আরেকজনকে দেখলে তার মতন নামাজি মনে করে, কারণ জন্নুল মুমিনিনা খায়রা, মুমিন মুমিনীদের প্রতি সুধারণা রাখে, ভালো ধারণা রাখে। সুদখোর ভালো মানুষটা দেখলো হে আমার মতন, হে আমার মতনই মনে। প্রিয় ভাইয়ের আমার, তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি যেহেতু তাহাজ্জুদের জন্য উঠছি, ওরাও বোধহয় তাহাজ্জুদ বোঝার, অতএব এদের কাছে যাই একটু পরিচয় দিই। সুলতান মাহমুদ গজনবী ঘুরে এদের কাছে গেছে। যাওয়া মাত্র ওরা জিজ্ঞেস করে নেয় কে আপনি, কে আপনার পরিচয়? তারা যাওয়া মাত্রই বললেন যে আপনি বোধহয় ডাকাতি করার জন্য বের হয়েছেন, আমরা চারজন আর আপনি আমাদের সম্মিলিতভাবে এক হইলে দলে হবে পাঁচজন, আমরা ইচ্ছা মতো আজকে ডাকাতি করব। তো সুলতান মাহমুদ গজনবী আরে আমার ধারণা তো ভুল, এরা তো এই কামলা চুরি করতে বের হয়েছে, ডাকাতি করতে বের হয়েছে। তখন তিনি তার পরিচয়টাকে আরো আড়াল করলেন, আড়াল করে বলতেছে হ আমি ডাকাতি করতে বের হয়েছে। বলে সমস্যা নাই, আমরা চারজন আর আপনাকে নিলে পাঁচজন, পাঁচজন মিলে ডাকাতি করব। তবে ঠিক আছে তোমাদের দলে আমি এক হলাম, এখন বলো কার বাড়িতে ডাকাতি করবা? বলে আমরা লিস্ট করেই রেখেছি। কার বাড়িতে? বলে এই রাজ্যে যিনি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকের রাত্রে হামলাটা হবে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আরো নিজের আড়াল করছে, বললেন সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যে ডাকাতি করতে যাইবা, তার বাড়িতে তো করা সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে, চুরি করতে গেলে যোগ্যতাও লাগবে। পাঁচশার বাড়িতে যাইবা, হাই সিকিউরিটিওয়ালা বাড়ি, কি যোগ্যতা নিয়ে বের হইছ? চারজন বলতেছে কোনো সমস্যা নাই, আমরা চারজন চারটার যোগ্যতা নিয়ে এসেছি। কার কি যোগ্যতা বলো? এক নম্বর ডাকাত বলে আমার যোগ্যতা হাতে। বলে কি? বলে হাত দিয়া তালা ধরলে ঠাস ঠাস করে খুলে দেয়, চমৎকার যোগ্যতা। দুই নম্বর ডাকাত বলে আমার যোগ্যতা নাকে। বলে কি? বলে নাক দিয়া ঘ্রাণ নিলে বলতে পারি সোনা দানা রূপ চান্দি কোন দিকে আছে, চমৎকার যোগ্যতা। তিন নম্বর ডাকাতকে জিজ্ঞেস তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো বাড়ির গৃহপালিত প্রাণীগুলি কি বলে এমন ভাষার পাণ্ডিত্য আমি অর্জন করেছি। বলে তুমি আমার একেবারে কাছাকাছি থাকবা, তোমারও চমৎকার যোগ্যতা। চার নম্বর ডাকাত আমার যোগ্যতা চোখে। বলে এটা আবার কি? রাত্রে যারে দেখি দিনের আলোতে ঠিক তারে চিনি, চিনতে কোনো ভুল করি না। প্রিয় ভাইয়ের আমার, এই চারজন মিলে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞেস করতেছে আপনি যে আমাদের সঙ্গে যাবেন আপনার কি যোগ্যতা আছে? কারণ যোগ্যতা ছাড়া চুরি করতে গেলে কিন্তু ধরা পড়লে কিল একটা মাটিতে নাই।
চুরি করতে গেলে যদিও খারাপ জিনিস, যোগ্যতার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, একটা উদাহরণ দিলে কথাটা জেহেনি বদ্ধমূল হবে। থানা বনে এক বুজুর্গ আলিমিদি মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে যে থানা বনে কাল্লাওয়ালা এই এলাকার দুইজন ডাকাত সবার ঘরে চুরি করে, ডাকাতি করে, কিন্তু এই আল্লাহওয়ালার ঘরে কোনোদিন হামলা দিতে পারে না, কারণ আল্লাহওয়ালা শেষ রাতে ওইটা জিকির করে, আর চুরেরা কিন্তু প্রথম রাত্রে যায় না, শেষ রাত্রেই যায়। তা আল্লাহর ওলির একদিন বাজারে পেয়ে জিজ্ঞেস করে, চাচা আজকে কই যাবেন দিনই মজমায়? বহুদূর যাব। তো তারা চিন্তা করলেন বহুদূর যাবে তো মনে হয় অনেক দূরে যাবে, আজকে রাত্রি চাচার ঘরে হামলা দিব। চাচা সুন্দর করে বাজার সদাই করে তার বিবিরে বুঝিয়ে দিয়ে গেছে, বিবি বাজার করে দিয়ে গেলাম, আমি রাত্রে আইসা খাবো, সুন্দর করে খাবারগুলি ডাইনিং টেবিলে বিছানায় সুন্দর করে সাজায় রাখবো। এই কথা বলে চুরে গেছে। তো রাত্র যখন গভীর হইলেন, দুই সুর এই আল্লাহর ওলির বাড়িতে চুরি করার জন্য ঢুকছে। চুরি করতে ঢুকা দুই সুর আগেই সিদ্ধান্ত করছে যে তুই হান্ডি পাতিল গোছাইবি আর আমি বাড়ির কাপড় চোপড় স্বর্ণ অলঙ্কার যা পাই সব গোছাবো। দুই সুর মিলে ঘরে ঢুকা এক সুর কাপড় গোছাইতেছে আর এক সুর হান্ডি পাতিল গোছাইতেছে। হান্ডি পাতিল গোছাইতে গিয়ে এক সুর তাকায় দেখলেন এই হান্ডি পাতিলের মধ্যে গুড়া মাছের তরকারি। এত সুন্দর তরকারি তুই রাখছে। কিছু সুর তো চুরি করতেছে না, কিছু শেষরা টাইপের সুরও আছে, হের কাছে বদনাটারও স্বর্ণ মনে হয়। প্রিয় ভাইয়ের আমার, এই গুড়া মাছের তরকারি দিকা এই সুরে কয় চুরি করলে করবো, আগে গুড়া মাছের তরকারি দিয়ে ভাত খায়া লই। এই প্লেট হাতে নিয়া পাতিল থেকে ভাত নিচে গুড়া মাছের তরকারি নিয়ে সুন্দর করে লোকমা বানাইছে। একটা লোকমা খাইছে, দ্বিতীয় লোকমা খাইছে, তৃতীয় লোকমা মুখে দিবে, এমন সময় আল্লাহর ওলি কাশি দিয়া যখন বাড়িতে আসতে তো দুই সুর কি করবে যে আল্লাহর ওলি আয়সা পড়ছে। বিবি কয় আসনি সজাগ? তো এক সুর কারের উপরে ঢুকছে, সেলিনের উপরে, আর এক সুর খাটের নিচে। আল্লাহর ওলি ঘরে এসে ঢুইকা দেখে ঘরের থালা বাটি যা আছে সব এলোমেলো, খাবারের জায়গায় নেই। বলতেছে বিবি তোমারে বই লাগিয়েছি সুন্দর করে সাজায় রাখবা খাবারগুলি, আমি এসে খাবো। এই এলোমেলো অবস্থায় তরকারি এক জায়গায়, ভাত এক জায়গায়, কাপড় এক জায়গায়, এগুলি করলো কে? তখন আল্লাহর ওলির বিবি কায়া ঘুমিয়েছিল। কিছু মানুষ দেখবেন হের সামনে দিয়ে ট্রাক্টর গেল বলতে পারে না, আবার কিছু মানুষের এমন ঘুম দেখবেন হের সামনে দিয়ে ভাই গেল বলতে পারে, চাচা গেল বলতে পারে, নিজের বিবি গেল বলতে পারে, এটাকে কায়া ঘুম বলে। দেখবেন ঘুমাই রয়েছে ঠিক, কিন্তু অর্ধেক চায়া রয়েছে। তো আল্লাহর ওলির বিবি কায়া ঘুম থেকে বলতেছে, স্বামী আপনারা খুব মহব্বত করি, ভালোবাসি, আপনার জন্য এইগুলি টেবিলে সাজায় রাখছি কিনা উপরওয়ালাই ভালো জানে। উপরওয়ালাই ভালো জানে বলছে যে আল্লাহই ভালো জানে, কিন্তু উপরে যে একজন সুর যে সিলিং এর উপর উঠছিল, হে সিলিং এর উপর থেকে বস উপরওয়ালাই যা জানে, নিচে যেটা আছে হেটা আরো বেশি জানে। উপরওয়ালা বললে তোরে বোঝানোর দরকার কি? উপরওয়ালা বললেই তোরে বোঝানোর দরকার কি? এ কারণেই বললাম চুরি করতে গেলেও যোগ্যতা লাগে। আমি যখন সালে বের হয়েছি তখন সাল সম্পূর্ণ করতে পারে নাই, 4 চিল্লা দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে ওই এলাকায় গন্ডগোল চলছিল, তখন চলে আসতে হয়েছিল। সাল পুরা হয় নাই। সালে যখন গেছি আমাদের শেষ চিল্লে একজন সুর আমাদের সাথে গেছিল। হেরে জিজ্ঞেস করলাম, ভাই তুই চুরি করতি কেমনে? তখন পাতলা টাইপের একটা কাপড় সে একটা ডাবের উপরে রাখছে, ডাবের উপরে রেখে এমন ভাবে ব্লেড দিয়ে কাটছে যে ডাব কাঁচা ডাবের উপরে আচর করে নেই। তো চুরি করতে গেলেও যোগ্যতা লাগে। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না, সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না, চুরি করতে গেলেও যোগ্যতা লাগে। তো 4 জন মিলে কইতেছে আপনি যে যাইবেন কি যোগ্যতা? আমার যোগ্যতা তোমাদের চেয়ে আলাদা। কি যোগ্যতা আপনার বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে আমার যোগ্যতা হলো আমার এই লম্বা দাড়ি ঠিক। বলে এটা আবার কেমনে? বলে আমি যখন ডান দিকে দাড়িটা হালাই দিই জেলখানার আসামি মাপ, বাম দিকে হেলাইলে ফাঁসির কাষ্টের আসামি মাপ। হিকমতপূর্ণ জবাব দিয়েছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। 4 জন চোর বুঝতে পারে নাই তিনি যে এই রাজ্যের বাদশাহ মহোদয়। 4 জন মিলে বলতেছে ঠিক আছে, সবার চেয়ে আপনার বিশেষ দামি যোগ্যতা, অতএব আজকে আপনি আমাদের আমির, আমাদেরকে পথ দেখায়া সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আপনি আজকে আমাদেরকে নিয়ে যাবেন। খেয়াল করেন, বন্ধু বানাইলেন, জাসপাতাল করলেন না, দুস্থ বানাইলেন, জিজ্ঞাসা করলেন না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বন্ধু বানায়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ডাকাতি করার জন্য যখন গেল, যাওয়ার পর 4 জন চোর চারদিকে আরম্ভ করলেন, চুরি সামারি করা আরম্ভ করলেন, মাল সামানাগুলো গুছাইতেছে। এমন সময় গৃহপালিত প্রাণীগুলি যখন ডাকাডাকি করতেছে, সুলতান মাহমুদ গজনবী বলে কোথায় তুমি যোগ্যতাওয়ালা কোথায়? 3 নম্বর যোগ্যতাওয়ালা কোথায় বলো তো? গৃহপালিত প্রাণীগুলি কি বলতেছে? বলতেছে এই বাড়ির বাদশা যিনি, তিনি তোমাদের সঙ্গে আমাদের কোনো টেনশন নাই। আপনি বাদশা হবেন কি করে?
সেরা পরা কাপড় পরনেওয়ালা বাদশা হতে বানাতে আমার ধারণা ভুল। 4 জন মিলে ডাকাতি সম্পূর্ণ কমপ্লিট করার পর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নিয়া 4 জন গিয়া একটা বেরানগড়ের মধ্যে সুলতান মাহমুদ গজনবী সহ 5 জন একত্রিত সম্মিলিতভাবে মালামাল বন্টন করার পর সবাই মালামাল পাইল, কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কোনো মালামাল দিলেন না, সান্ত্বনা দিয়া ফিরিয়ে দিলেন। বলতেন, আপনি যেহেতু নতুন আসছেন, আগামীকাল যদি দেখা হয় মাল দিব, আজকে কোনো মাল সামানা দিবে আপনাকে পারবো না, আপনি চলে যান। ঠিক আছে, চলে গেলাম, তোমরা এখানে থাকবা বলে। হা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকালেন, তারা যখন আরামে ঘুমাইতেছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাহিরে দিয়া তালাবদ্ধ কইরা রাজ দরবারে গিয়া বলেন, এই আমির উমারা শুনো, একটা কমপ্লিট ইউনিট তিনি পরিচালনা করার জন্য বললেন, তৈরি করলেন। বলেন, যাও আমাদের রাজ্যের বেরানগড়ের ভিতরে 4 জন লোক ঘুমাইছে, এদেরকে ধুইরা সোজা রাজ দরবারে নিয়ে আসবা, সিংহাসনের সামনে দাঁড় করাবা, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আদেশ দেওয়ার পর সেনাপতিরা গিয়া তাদেরকে ধইরা বাদশার সামনে হাজির করলেন। বাদশার সামনে হাজির করার পর 3 জন কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আরেকজন বাদশার দিকে তাকায়, আবার হেদের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, তাকায় মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী ধমক দিয়ে বলে, এই বেটা, 3 জন কান্না করে তুই হাসোস কেন? বলে, বাদশা মহোদয়, এই 3 জন যখন রাত্রিবেলা চুরি করার জন্য যোগ্যতার পরিচয় দিয়েছিল, আমি এদের মধ্যে 4 নম্বর একটা যোগ্যতাওয়ালা ছিলাম, আমার যোগ্যতা ছিল আলাদা। দিনে রাত্রের বেলা যাকে দেখি দিনের আলোতে ঠিক তাহলে আমি চিনতে পারি। রাত্রেবেলা আমরা ছিলাম 4 জন, 4 জনের সঙ্গে আমাদের যে একজন মুরব্বী দুস্থ ছিল, বন্ধু ছিল, যারা আমরা সঙ্গী বানাইছিলাম, দুস্থ বানাইছিলাম, তিনি বোধহয় আপনি সুলতান মাহমুদ গজনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হেরা চিনে নাই, আমি চিনছি, এই কারণে আমি হাসি। হেরা কান্না করে, হেরা চিনে নাই, এদের এই যোগ্যতা নাই, আমার যোগ্যতা ছিল, আমি আপনাকে চিনছি। অতএব আপনার কাছে আমাদের আরজি আর দরখাস্ত ছিল যে আপনার যোগ্যতা ছিল, আমরা বিপদে পড়লে ডান দিকে হেলাইলে আমরা ফাঁসির কাস্টের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। অতএব আপনি তো গতকাল রাত্রে আমাদের বন্ধু ছিলেন, আপনার বন্ধু ছিলাম আমরা, সঙ্গী ছিলেন। অতএব যেহেতু সঙ্গী ছিলাম, আপনি আমাদেরকে বিপদে ফালাইয়া উদ্ধার করবেন, এই যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। এখন আমরা আপনার রাজদরবারের সামনে দাঁড়ায় বিপদে, এখন আপনি আমাদের কি ফয়সালা করবেন? সুলতান মাহমুদ গজনবী বলে, ঠিক আছে, যা, যেহেতু অল্প সময়ে তোদের সাথে আমার সঙ্গ সহবত ছিল, ভালোবাসা ছিল, আমি তোদেরকে মাফ করে দিলাম, ওয়াদা কর আর কোনোদিন চুরি করবি না। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে দেখেন, অল্প সময় ভালো মানুষের সঙ্গ, ভালো মানুষের সহবত, এ কারণে তারা সম্মিলিতভাবে ইস্তেগফার করার সুযোগ হয়েছে। এ কারণে আমাদেরকে ভালো মানুষের সঙ্গে চলতে হবে, উঠা বসা করতে হবে, খারাপ মানুষের সঙ্গে নয়। রাসূল বলেন, আল মারু মা মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বত যদি আলেমের সঙ্গে হয়, মহব্বত যদি খতিবের সঙ্গে হয়, ইমামের সঙ্গে হয়, মুয়াজ্জিনের সঙ্গে হয়, তো মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের মহব্বত আজকে এদের সঙ্গে নয়। আজকে উলামায়ে কিরামকে আমরা দুশমন ভাবি, উলামায়ে কিরামকে আমরা পর মনে করি না। উম্মতের আলেমরা আপনাদের পর নয়, উম্মতের আলেমরা আপনাদের দুর্দিনের বন্ধু, দুর্দিনের সাথী। যেটা আপনারা 2019-20-এ দেখেছেন, করোনাকালীন সময়ে এদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেল থেকে যখন বলা হলো করোনায় যাদের মৃত্যু হবে লাশগুলিকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমনি থাকুক, এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে এদেশের উম্মতের আলেমরা নিজেদের পরিবারের মায়া ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে, তারা এমনও লাশের জানাজার সাক্ষী হয়েছে, বাবার লাশটাকে সন্তানরা তালাবদ্ধ করে ঘরের ভিতরে রেখে চলে গেছে, ভাইয়ের লাশটাকে খোলা আকাশের নিচে রেখে চলে গেছে, মায়ের লাশটাকে বাঁশবাগানে ফেলে ভয়ে আতঙ্ক হয়ে চলে গেছে। উম্মতের আলেমরা নিজেদের জীবন বাজি রেখে করোনায় যাদের মৃত্যু হয়েছে লাশগুলির দাফন কাফনের ব্যবস্থা করেছে। উলামায়ে কিরাম যদি এই দায়িত্ব কাঁধে না নিত, করোনায় যাদের মৃত্যু হয়েছে এই লাশগুলির শিয়াল কুকুর টেনে চিনে খাইত। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, উলামায়ে কিরাম আপনাদের বন্ধু, শত্রু নয়, শত্রু নয়। এদেরকে বন্ধু বানান, আর না হয় আফসোস করা লাগবে। প্রিয় ভাইয়ের আমার,
তো উকবা বিন আবি মুঈত বললেন ঠিক আছে প্রমাণ দিব, চল আমার সঙ্গে, আমি নবীর চেহারায় থুতু মারবো। জান্নাতের মেহমান উকবা বিন আবি মুঈত উমাইয়াকে নিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে সব তাকায়া দেখলেন উকবা উমাইয়া দুজন মিলে আল্লাহর পয়গম্বরের বাড়িতে হাজির। নবী আমার চিন্তা করলেন উকবা গতকাল কালিমা পড়ছে, আজকে বোধহয় উমাইয়া তার বাল্যকালের বন্ধুরে নিয়ে আসতে কালিমা পড়বে। নবী আমার উকবা উমাইয়ার সামনে দাঁড়ালো, আর উকবা উমাইয়া রসুলের সামনে দাঁড়াইছে। উমাইয়া ইবনে খালফ উকবাকে চেহারার ভঙ্গিমার দ্বারা বোঝাইতেছে তোর সামনে আল্লাহর পয়গম্বর দাঁড়ালো, চেহারার মধ্যে তুই তোমার তোর মুখের থুতরা নিক্ষিপ্ত কর। উকবা বিন আবি মুঈত একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, ডানে বামে তাকায়, তাকায় দেখে আমার নবীর চেহারায় বড় সুন্দর, আমার নবীর চেহারায় বড় সুন্দর, আমার আপনার পয়গম্বরের আখলাক কত সুন্দর, চেহারা কত সুন্দর ছিলেন। সামাইল পড়লে বোঝা যায় আমার রসুলের আখলাক কত সুন্দর, চেহারা কত সুন্দর। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরের মা খেয়াল করেন, উকবা আল্লাহর নবীর সামনে দাঁড়ানো, আর উমাইয়া বললেন থুতু দাও, থুতু দাও, যদি না দাও তোর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক এক্ষুনি আমি ছিন্ন করব, আর তোরে বন্ধু বলে পরিচয় দিব না, দোস্ত বলে পরিচয় দিব না। উকবা বিন আবি মুঈত যখন এই কথা বললেন, উমাইয়া ইবনে খালফ যখন উকবাকে কথা বলাইতেছে, উকবা বিন আবি মুঈত তার মুখের থুতুটা পয়গম্বরের চেহারা বরাবর ফিকে মারলেন। ফিকে মারার পর আমার আপনার নবীর কান্না জড়িত কণ্ঠে বলতেছে, উকবারে গতকাল তোরে জান্নাতি ঘোষণা করলাম, আর আজকে তুই আমার চেহারায় থুতু নিক্ষিপ্ত করলি, না জানি আসমান থেকে গজব নাজিল হয়ে যায়। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, এই বাপজানারা খেয়াল করলেন আল্লাহর পয়গম্বর ডানে তাকায়, বলে কেউ নাই, বামে তাকাই কেউ নাই, সামনে বেঈমানের দল। নবী আমার কান্না করতেছি, কান্না করতেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর পয়গম্বর কান্না করতেছি।